الله না وحده লাইন লাইন لا চালু হয়েছে ঠিক شريك আছে, له এখন বারবার গেলে আপনার সমস্যা কি ওই যে কারেন্ট ওয়াজের প্রোগ্রাম। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به، أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. इलाही दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। দক্ষিণ বরছর কালুখরাই মডেল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে শুকরগুজার হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে কোরআনের এই মাহফিলে আমাদেরকে আসবার বসবার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য তার নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দিনের সমঝ দান করেন। এই কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় মাহফিল, যে মাহফিলগুলোতে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে আসবার বসবার আলোচনা শোনার বুঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে দিনের সমঝ দিনের বুঝ দান করেন, দিনের জ্ঞান দান করেন। তো আমরা যে যেখানে আছি আমি আপনাদেরকে অনুরোধ করব এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আমরা যাতে আসতে পারি। যে যে অবস্থানে আছি না কেন আমরা চেষ্টা করব কোরআনের এই বাগানে আসার বসার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনে নিজের জীবন নতুন করে গঠন করার যাতে আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমাদের সামনে পবিত্র মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর ঘুরে ঘুরে আমাদেরকে একটা মাস দান করেন, সেটা হলো রমাদান মাস। প্রতি বছর ঘুরে ঘুরে মুহররম মাস আসে, প্রতি বছর ঘুরে ঘুরে আবার জিলকদ আসে, কুরবানির মাস আসে। এইভাবে প্রতি বছর আল্লাহ তাআলা বান্দাদেরকে তার রবের দিকে তার দিকে এইভাবে আহ্বান করেন, বিভিন্ন ওসিলা তালাশ করে। সারা বছর যদি সমান হইতো, সব দিন সব রাত একেবারে সমান, কোনো রাত দিনের আলাদা কোনো ফজিলত নাই, সব কিছু সমান, তাহলে বান্দাও এইভাবে সারা বছর সমান তালে চলতো, তার মাঝে মাঝে কোনো পরিবর্তন আসতো না, আল্লাহর কথা স্মরণ হইতো না। এই যে আল্লাহ তাআলা মাঝে মাঝে এরকম বরকতপূর্ণ রজনী, বরকতপূর্ণ দিবস আমাদেরকে আল্লাহ তাআলা শিডিউলে রাখছেন, এটা বান্দার উপকারের জন্য, বান্দাকে আল্লাহমুখী করার জন্য, ইসলামমুখী করার জন্য আল্লাহ তাআলা এই শিডিউলকে সাজাইছে। আর না হয় বান্দা যেভাবে গুনাহ করে সারা জীবন এভাবে গুনাহ করে যায়। একটা রমজান মাসকে উসিলা করে, একটা রমজান মাস উসিলা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করার জন্য উসিলা তালাশ করেন। কিভাবে আল্লাহ মাফ করতে চান? উসিলাটাও বড় একটা নিয়ামত। কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, তাহলে তার জন্য উসিলাও নসিব হয় না। উসিলা নসিব হইতেও আল্লাহমুখী হওয়া লাগে।
বান্দা যখন আল্লাহমুখী হবে, ইসলামমুখী হবে, কোরআন পড়তে হবে, ওই সময় বান্দা তো তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এক বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করছেন, তুমি কেন জান্নাতে যেতে চাও? সে বলে, আমি 500 বছর ইবাদত করছি। তুমি কিভাবে জান্নাতে যেতে চাও? যে আমি তো আমার ইবাদত করছি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, ইবাদতের বিনিময়ে যাবে, যাও জান্নাতে যাও। এক ফেরেশতাকে আল্লাহ আদেশ করছেন, ওই বান্দা নাকি তার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চায়, যাও তাকে জাহান্নামের আঙিনা দিয়া ঘুরাইয়া নিয়ে আস, জাহান্নামের গরম হাওয়া তার শরীরের মধ্যে লাগাই আনো। ফেরেশতা ওই বান্দাকে জাহান্নামের অনেক দূর দিয়ে হাঁটায় নিয়ে গেছে। জাহান্নামের গরম বাতাস যখন তার গায়ে লাগলো, ওই সময় তার পানির তৃষ্ণায় ধরল। কেমন তৃষ্ণা? যে পানি না খাইলে সে মারা যাবে। ওই সময় এক ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন, যাও তার সামনে এক গ্লাস পানি নিয়ে যাও। পানি নিয়ে গেল, তো সে পানি চাইলো। ফেরেশতা বলে, পানি দেবো না, পানি নিতে হইলে কিনা নিতে হবে। কি দিয়া কিনবা? টাকা পয়সা তো নাই, দেনার দিরহাম নাই, দুনিয়ার মতো লেনদেন তো আর চলে না। কি করবো? তোমার 500 বছর ইবাদত দিতে হবে। 500 বছর ইবাদত করছো, 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি তুমি পাইবে। সে বললো, আগে প্রাণ বাঁচাই, তারপরে যেটা হইবে। যাও, 500 বছর ইবাদত দিলাম, 500 বছর ইবাদত নিয়ে যাও, এক গ্লাস পানি দাও, পানি পান করি, আগে জান বাঁচাই। তো এই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, জান্নাতে এখন কিভাবে যাবে? তোমার তো 500 বছর ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি পান করছো। তুমি কি জানো দুনিয়াতে কয় গ্লাস পানি তুমি পান করেছো? হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি তুমি পান করেছো। তোমার কাছ থেকে কোনোদিন আমি এর বিনিময় নেই নাই, তোমার কাছ থেকে কোনোদিন আমি এর বেনিফিট আশা করি নাই। তুমি আজকে জান্নাতে যেতে চাও, তোমার ইবাদতের বিনিময়ে ইবাদত তো শেষ, এখন তুমি কেমনে জান্নাতে যাবে? ওই বান্দা বলে, আল্লাহ, একমাত্র তোমার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, মেহেরবানি করে তোমার দয়ায় আমাকে জান্নাতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই উসিলা বান্দা তার নেক আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না, কিন্তু আবার যদি সে নেক আমল না করে উসিলাও সে পাবে না। উসিলা পাইতে গেলে আল্লাহর রাজি, আল্লাহর সন্তুষ্টি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা দরকার। কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নামাজের মাধ্যমে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে রোজার মাধ্যমে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাকাতের মাধ্যমে, হজ্জের মাধ্যমে, দান সাদাকাতের মাধ্যমে, উত্তম আদর্শের বিনিময়ে যদি কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, ওই সময় যদি তার ইবাদতগুলো কবুল নাও হয়, ইবাদতের বিনিময়ে যদি জান্নাতে যাইতে নাও পারে, পৃথিবীতে কোনো একদিন ছোটখাটো একটা উসিলা আল্লাহ তার সামনে তুলে ধরবেন। ওই উসিলার মাধ্যমে উসিলা ধরে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি এটা মনে করি, আমাদের সমাজে একটা বিভ্রান্তি আছে যে সারা জীবন ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া জান্নাতে যেহেতু যাওয়াই যাবে না, কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন হজ করবো, কেন যাকাত দেব, কেন দান সাদাকা করব? মানুষ ওই প্রশ্ন করে আল্লাহর ইবাদত থেকে সরে যায়। তো আল্লাহর ইবাদত করতে হবে, কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করে বান্দা যদি কবরে যায়, ইনশাআল্লাহ পৃথিবীতে ঘটে যাওয়া তার মাধ্যমে অনেক উসিলা আল্লাহ তৈরি করে দিবেন, যে উসিলাকে কেন্দ্র করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রতি বছর রমাদান মাস আল্লাহ বান্দার সামনে তুলে ধরেছেন, শাওয়াল মাস তুলে ধরেছেন, শাবান মাস তুলে ধরেছেন।
রজব মাস তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য লাইলাতুল কদর দান করেছেন। তার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এইভাবে জুমাবার দান করেছেন, ঈদের দিন দান করেছেন, রমাদানের প্রত্যেকটা দিন আর রজনী আল্লাহ দান করেছেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এই দিবসগুলোকে কেন্দ্র করে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অগ্রসর হয়, ইসলামের দিকে ধাবিত হয়, নামাজের দিকে আসে, তাওবার দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনা জারি করে কায়মন বাক্যে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, রাব্বুল আলামিন, সারা জীবন ভর নাফরমানি করেছি। তুমি বলেছো ডানে যাওয়ার জন্য, আমি ডানে যাই নাই, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাকে বাম দিকে নিয়ে গেছে। তুমি বলেছো নামাজ আদায় করার জন্য, আমি নামাজ আদায় করবো তো দূরের কথা, উল্টা আরো লেপ গায়ে দিয়া ঘুমাইলাম। তুমি বলেছো আমাকে হজ করার জন্য, হজ করি নাই। তুমি বলেছিলা যাকাত দেওয়ার জন্য, যাকাত দেই নাই। রব্বুল আলামিন, সারা জীবন তোমার বাধ্য হয়ে চললাম। আজকে এই শাবানের চাঁদে, শাবানের রজনীতে, রমাদানের রজনীতে, শবে বরাত, শবে কদরের রজনীতে তোমার হাজার হাজার কোটি কোটি বান্দাদেরকে তুমি ক্ষমা করে দিবে। আমিও তুমি রব্বুল আলামিনের কাছে আমার জীবনের সমস্ত গুনাহ স্মরণ করে তোমার কাছে তওবা করতেছি। জীবনে আর কোনোদিন তোমার অবাধ্য হব না, নাফরমানি করব না। মেহেরবানি করে তোমার রহমান আর রাহিম নামের খাতিরে আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। এই কথা বান্দা বলতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবেন না। এই সমস্ত মাস আসে আমাদের কল্যাণের জন্য। সামনে আসতেছে রমাদান মাস। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করবেন, তাকওয়া দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আমাদের জন্য নাজিল করেছেন, এই বিধান যদি আমরা মেনে চলতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণ দিবেন, তাকওয়া দান করবেন, পরহেজগারি দিবেন, তাওবা নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিন বান্দারা শোনো, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী বান্দাদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। রমাদান মাস আল্লাহ বান্দাদেরকে শুধু না খাওয়ায়া রাখার জন্য দেন নাই, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকার জন্য আল্লাহ রমাদান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৈরি করার জন্য, মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য রমাদান মাসে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত বান্দাদেরকে স্ত্রী সম্ভোগ ব্যবহার আর তার পানাহ থেকে বিরত থাকতে আল্লাহ বলেছেন, তাকে তৈরি করার জন্য, পরহেজগার বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রমাদান মাসে বান্দাদেরকে না খায়া থাকার জন্য বলছেন। এটা এমনিতেই উপাস রাখার জন্য না, ফাস্টিং করে যারা, তারা তো উপাস থাকে। উপবাস অনর্থক। তার স্বাস্থ্যের জন্য কিছু উপকার হইতে পারে, কিন্তু তার আর্থিক কোনো উপকার হবে না। রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্র্যাকটিক্যালি মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন। ফর এক্সাম্পল, বান্দার যখন ইফতারের সময় হয়ে যায়, ওই সময় বান্দা তার অনেক খিদা লাগছে, প্রাণটায় চায় একটা পেঁয়াজি আজানের আগে খাইতে চায়, মনটা চায় হারি আর যা 5টা মিনিট আছে, কেমনে যে 5 মিনিট যাইব, অনেক কষ্ট করে। তার নফসে বলে খা, সে বলে খাবো না। তার নফসে বলে কেউ দেখবে না তো, 1 গ্লাস পানি খাইয়া নেই, মরে যাবি। সে বলে না, আমি খাবো না।
বান্দাকে নফসে বারবার ধোঁকা দেয়, তাকে পানাহার করার জন্য, তার স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য শয়তান বারবার তাকে ধোঁকা দেয়, নফস তাকে গায়েব করতে চায়। ওই সময় বান্দা বলে, না, আমি আমার রবকে ভয় করি, আল্লাহ তো দেখবেন, কেউ দেখবে না। পানির নিচে ডুব দিয়া যদি পানি পান করি, আমার আল্লাহ দেখবেন, কেউ দেখবে না। পাখের ঘরে চুলায় বসে যদি আমি লুকাইয়া পানাহার করি, আমার স্ত্রীও জানবে না, স্ত্রী পুত্র কেউ জানবে না। যার জন্য রোজা রাখলাম তিনি তো দেখে ফেলবেন, কাজে আমি নফস আমাকে যতই ধোঁকা দিক আমি পানাহার করব না। এই যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নফসের সাথে তার সংঘর্ষের যে একটা শক্তি দান করেন, আর বাকি 11 মাস বান্দাকে যখন বলবে, এই বান্দা যা সিনেমা দেখে আস, বান্দা বলবে, না, আমি সিনেমা দেখবো না, আমার আল্লাহ তো দেখে। তোর বাবা দেখবে না, তোর মা দেখবে না, কেউ দেখবে না, সিনেমা দেখে আসবে, সে বলবে, না, আমার বাবা না দেখুক, মা না দেখুক, আমার গার্ডিয়ান না দেখুক, আল্লাহ তো দেখবেন যে আমি আল্লাহর সাথে কত বড় নাফরমানি করলাম। এই যে রমজান মাস, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি আল্লাহ কিভাবে বানান? নফসে কত গুনাহ করতে চায়, নফস তাকে ধাবিত করতে চায় গুনাহের দিকে, কিন্তু নফসে মুতমাইন্না বিজয়ী হয়ে যায়, গালিব হয়ে যায়, তাকে তার ধোঁকার মধ্যে নিজেকে পড়তে দেয় না, নিজেকে হেফাজত করে। একটা মাস প্র্যাকটিক্যালি আল্লাহ তাকওয়া অবলম্বন করার শক্তি দান করেন, যাতে বাকি 11 মাস তাকে যখন নফসে গুনাহের দিকে ধাবিত করতে চাইবে, তখন নফসে মুতমাইন্না যাতে নফসে আম্মারার সাথে মোকাবেলা করে বিজয়ী হইতে পারে। এই জন্য আল্লাহ রমাদান মাস দান করেছেন। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি কেন হবে মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে শুধু মানুষকে পানাহার বন্ধ রাখার জন্য বলেন নাই। আমরা জানি আমাদের মা বাবা আমাদেরকে জীবনের চাইতেও ভালোবাসে। সন্তান যদি এক বেলা না খায়, মা বাবা পেরেশান হয়ে যায়, কেন খাইল না? সন্তান যদি এক বেলা না খায়, মা বাবা পেরেশান, কেন খাইল না? এক বেলা যদি সন্তান না খায়া থাকে, মা বাবা 2 বেলা খাওয়াইবার চেষ্টা করে, আগেরটা কাজা কাফারা সহ আদায় করার চেষ্টা করে, কেন সন্তান খাইল না, এখন বেশি করে খা। মা বাবার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার কোটি গুণে বেশি ভালোবাসেন বান্দাদেরকে। হাজার কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবাসেন। মা আর বাবা যদি সন্তানকে উপবাস রাখতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন কেন বান্দাকে 1 মাস পর্যন্ত না খাইয়া থাকতে বললেন? তাইলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার চাইতে কম ভালোবাসেন। কম না বেশি? মা বাবা খাওয়াইতে চায়, আল্লাহ খাওয়াইতে না করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দৈহিক এবং আত্মিক চিকিৎসার জন্য রমাদান মাস দান করেছেন। বান্দা দীর্ঘ 11 মাস পর্যন্ত তার ডিসিপ্লিন সারা সে চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, তার শরীরটা নষ্ট হয়ে গেছে, তার শরীরের মধ্যে বিভিন্ন রোগ এসে বাসা বেঁধেছে। এখন বান্দাকে যদি 1 মাস না খাওয়াইয়া রাখি, তার বডির যে ওভারলোড হয়ে গেছে, ওভারলোডটা যদি কমাইতে হয়, ওজনটা যদি কমাইতে হয়, ইবাদতের উপযুক্ত যদি বানাইতে হয়, তাহলে ওজন কমাইতে হবে। দেখা যায় অনেক মোটা মানুষ 2 রাকাত নামাজ পড়তে গেলে তার এটা অনেক কষ্ট হয়, কিন্তু যারা ফাইটার দেখা যায় এইরকম মানুষ দীর্ঘক্ষণ দাঁড়ায় নামাজ পড়তে পারে কি না? মানুষের দেহের যখন ওভারলোড হয়ে যায়, দেহ যখন ওজন হয়ে যায়, তার ইবাদতের উপযুক্ত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তার মজা লাগে না, দাঁড়ায় থাকতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, স্বাভাবিকভাবে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, বিভিন্ন সাপোর্ট তার দরকার হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সাপোর্ট ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাতে দাঁড়াইতে পারে, তেলাওয়াত করতে পারে, নামাজ আদায় করতে পারে, ফজরের সময় যাতে বডির ওজন এসে বিছানায় পড়ে না যায়, ফজরের সময় যাতে তার বডি পাতলা থাকে, আর ওই বডি নিয়ে যাতে নামাজে আসতে পারে, এই জন্য বান্দাকে ইবাদতের উপযুক্ত বানাইবার জন্য দীর্ঘ 1 মাস পর্যন্ত বান্দাকে আল্লাহ রোজা রাখতে বলছেন। সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখো, ওজন কমাও।
ওজন বেড়ে গেলে তোমার ক্ষতি হবে। ওজন বেড়ে গেলে বিভিন্ন রোগ এসে বাসা বাঁধবে। ওজন বেড়ে গেলে ঠিকমতো তুমি রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না, দৌড়তে পারবে না। পুলিশও যদি দৌড়ায় দৌড়তে পারতো না। অনেক টাকায় দেখা যায় দৌড়ের মধ্যে 1 নম্বর। পুলিশে দৌড়াইলে পুলিশে তারা সাথে দৌড়ে পারে না। এখন টাকায় যদি এত মোটা হয় যে দৌড়তেও পারে না, এখন মানুষের দৌড়ে কোনো ফিটুনিতে মারবো কি না? দৌড়তে যদি না পারে তো দৌড়া পাইবে। তাইলে কি করতে হবে? শরীরকে হালকা পাতলা করতে হবে, ওভারলোড খেয়ে ডাউন করে কমাই আনতে হবে, যার ফলে ইবাদতের উপযুক্ত হওয়া যায়, নিজের সেফটি, লাইফ সেফটি পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দান করছেন। এবং আল্লাহ যে না খেয়ে থাকতে বলছেন, এটা কি আল্লাহ শত্রুতা কইলে আল্লাহ ভালোবেসে? আল্লাহ ভালোবেসে না খেয়ে থাকতে বলছেন, বান্দার উপকারের জন্য বলছে। বান্দা যখন ওভারলোড হয়ে যায়, দেখা যায় 2 রাকাত তারাবি পড়তে পারে না, তার কোমরে ব্যথা করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারে না। মুয়াজ হাফিজ সাহেব যখন আল্লাহু আকবার বলে সে পিছনে শুয়ে থাকে, আর যখন বলে আল্লাহু আকবার তাড়াতাড়ি ওইটা দাঁড়াইয়া রুকুতে শরীক হয়, তাড়াতাড়ি ওইটা দাঁড়াইয়া রুকুতে শরীক হয়। পিছনে সবাই ঘুমে, সবাই শুয়ে রয়েছে। যখন হাফিজ সাহেব বলবে আল্লাহু আকবার, অথবা যখন বলবে লাআল্লাকুম তাত্তাকুন, যখন আয়াতের শেষে একটা টান দেয়, তখন মনে করে যে এখন হাফিজ সাহেব কোথায় যাবেন? রুকুতে যাবে না, আর শুয়ে তাহার মতো না, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে রুকুতে শরীক হয়। কেন এরকম করে? কেন? যে তার বডি লুট হয়ে গেছে, দাঁড়ায় থাকতে পারে না। এই রকমটা যাতে না হয়, কন্টিনিউ যাতে দাঁড়ায় থাকতে পারে, ইবাদতের উপযুক্ত যাতে হইতে পারে, এই জন্য আল্লাহ রমাদান দিয়েছে। শুধু দৈহিক চিকিৎসার জন্য আল্লাহ রমাদান দেন নাই, আর্থিক চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রমাদান দান করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াটাকে এই অন্তরের ভেতরে নবীজি হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামকে এইভাবে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, এইভাবে কলবের দিকে ইঙ্গিত করে নবীজি বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়াটাকে অন্তরে, তাকওয়াটাকে অন্তরে, তাকওয়াটাকে অন্তরে। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে তারাবিহের নামাজে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন। রমাদান মাসে মানুষ দেখা যায় সারা বছর ব্যস্ততা থাকলেও নামাজ না পড়লেও রমাদান মাসে দেখা যায় অনেক ভাইয়েরা আছেন যারা তারাবিহের নামাজে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের খতম করেন। আছে না নাই? এই যে একটা মাস তার কোরআনের সাথে সম্পর্ক হইল, তার যে কান দ্বারা সে আল্লাহর কালাম শুনতে পাইল, আল্লাহর কালামের সাথে তার যে সম্পর্ক হইল, এই তার কলবের ব্যাটারির চার্জ হয়েছে। 11 মাস এই কলব তার আল্লাহর পরিচয় তার সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কলবকে মুতমাইন্না করে দেন। নামাজের মাধ্যমে বান্দার কলবে আল্লাহর ভয় ঢেলে দেন। এই জন্য রমাদান মাসে তারাবিহের নামাজ, রমাদান মাসে শেষ রজনীতে সাহরি খাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যারা সাহরি খায় আর যারা সাহরি খায় না তাদের মধ্যে একটা পার্থক্য আছে। মুসলমান যারা তারা সাহরি খায়, আর ইহুদি যারা তারা সাহরি খায় না। দেখেন এই সাহরি খাওয়াটা কত বড় সওয়াবের কাজ, মুস্তাহাব আমল। নবীজি বলছেন যারা সাহরি খায় আর যারা সাহরি খায় না তাদের মধ্যে একটা পার্থক্য হলো যে মুসলমান যারা উম্মতে মুহাম্মদী তারা সাহরি খাইয়া রোজা রাখবে, আর ইহুদি যারা, খ্রিস্টান যারা, তারা সাহরি না খাইয়া রোজা রাখবে। এটা কেন? সাহরির সময়ের এত গুরুত্ব কেন? নবীজি হাদিসের মধ্যে বলছেন, সাহরির সময় যারা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেয়। ওই সময়টা হচ্ছে এমন এক সময়, সারা বছরই তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে বান্দাদের দোয়া কবুল করার জন্য প্রথম আসমানে নেমে আসেন। আর রমাদান মাসে তো এটা নূরুন আলা নূর, একদিকে তো প্রথম আসমানে আল্লাহ সারা বছর নেমে আসেন, তাও আবার রমাদান মাস সাহরির সময়, তাহাজ্জুদের সময়, ওই সময় যখন বান্দা প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই যে তাকওয়া দান করার জন্য, অবলম্বন করার জন্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দান করেছেন। রমাদান মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে সওয়াব বেশি করে দেন, বেশি করে আল্লাহ সওয়াব দান করেন, যাতে তার কলবটা শক্তি অর্জন করতে পারে, তার দেহের চাইতে, বডির চাইতে যাতে তার কলবের, তার আত্মার পাওয়ার বেড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ফরজ ইবাদতের সওয়াব লিখে দেয়। এটা দেন কেন? এই তার বডির চাইতে তার রুহের শক্তি বৃদ্ধি করার জন্য, তার তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা সওয়াবও বাড়ায় দেন, যাতে তার আমলনামার মধ্যে গুনাহের চাইতে সওয়াবের অংশ বেড়ে যায়। সুবহানাল্লাহ। একটা নফল নামাজ পড়লে 2 রাকাত, সেজন্য 2 রাকাত ফরজ নামাজ আদায় করল। আর যদি কেউ 2 রাকাত ফরজ নামাজ আদায় করি, রমজান ছাড়া অন্য কোনো মাসে 70 রাকাত নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে 2 রাকাত নামাজ পড়লে সমান সওয়াব দিবে। সব কিছু আল্লাহ বাড়াইয়া দেন রমজানে, বরকত বাড়াইয়া দেন। কেন বাড়াইয়া দেন? বান্দাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আমরা জানি 3 ভাগে ভাগ করেছেন অনেকে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হইলেও এটা গবেষণা তারা করে এটা এমন একটা রায় দিয়েছেন যে রমাদানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো নাজাতের। বান্দা তুমি যদি প্রথম 10 দিনের ভেতরে তুমি রহমত থেকে বঞ্চিত হয়ে যাও, তুমি আমার রহমত তুমি কি করতে পারো নাই, অবহেলা করতে করতে তুমি রমজানের 10টা দিন পার করে দিলা, এখনও তুমি নামাজ পড়ো না, এখনও ঠিকঠাক মতো রোজা রাখো না, এখনও তুমি কবিরা গুনাহ ছাড়তে পারো না, তোমার মাগফিরাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরও 10টা দিন তোমাকে দিলাম, তোমার এখনও সময় আছে, তুমি ফিরে আসো। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। তুমি যদি গুনাহের দিকে ধাবিত হয়ে থাকো, এখনো সময় আছে, গুনাহ বন্ধ করে দাও। আর যদি তুমি সওয়াবের দিকে ধাবিত হয়ে থাকো, তাহলে তোমার কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ। রমজান মাসে প্রতি রাতে একদল ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। তোমরা যদি আল্লাহর দিকে ধাবিত হও, এখনো সময় আছে, তোমরা যদি আল্লাহর দিকে ধাবিত হয়ে থাকো, চালিয়ে যাও, তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও। আর যদি তোমরা এখনো পথ কাজ করো, এখনো গুনাহের সাথে লিপ্ত থাকো, এখনো নাফরমানি করো, এখনো কবিরা গুনাহ করো, এখনো নাটক দেখো, সিনেমা দেখো, এখনো মিথ্যা কথা বলতেছো, মানুষকে গালি দিতেছো, খবরদার আর সামনে বাড়াবে না, আর সামনে এগোবে না। আপনারা জানেন এমনিতেই সাধারণ ছেলেরা, যুবক ছেলেরা বা বাচ্চারা যদি কি করে, সিগারেট খায়, ধূমপান করে, যদি আড়ালে খায়, অপরাধ এক ধরনের। বাবা নিষেধ করছে ধূমপান করিস না, সে আড়ালে গিয়ে লুকায় গেছে, তার বাবার কাছে নালিশ দিছে তোমার ছেলে তো লুকায় ধূমপান করে, তো বাবা তাকে বুদ্ধা দিবে না, বাবা বুদ্ধা দিবে না, বরং তাকে নসিহত করবে যে তুমি কি করবা, ধূমপান করবা না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের ঝুঁকি আছে। কিন্তু ওই ছেলেটা যদি বাবার অবাধ্য হইয়া বাবার সামনে আইসা সিগারেট ধরায়, আচ্ছা বলেন তো বাবা নসিহত করবে না, অন্তর থেকে বুদ্ধ আসবে? একই তো সিগারেটই তো পান করলো, একই কাজ তো করলো, একটা করলো আড়ালে, একটা করলো প্রকাশ্যে। এই যে পার্থক্যটা, বান্দা সারা বছর সে আল্লাহর নাফরমানি করছে, এটা তো করলোই। এখন যে রমজান মাস, আল্লাহ তাকে তাকওয়া অবলম্বন করার জন্য একটা মাস দান করছেন, রহমতের, মাগফিরাতের, নাজাতের মাস দিছেন। ওই মাসও নাফরমানি করে, মিথ্যা কথাই বলে, ওজনে কম দেয়, মানুষকে ধোঁকা দেয়, মালামাল বিক্রি করার সময় এখনো মানুষের সাথে বেঈমানি করে, লেনদেনে ক্লিয়ার না, এখনো মিথ্যা কথা বলে মানুষকে তুহমত দেয়, তাহলে বোঝা গেল তার অপরাধ এটা ছোট অপরাধ হইল না বড় অপরাধ হইল? অনেক বড়। তার এটা বিরাট আকার ধারণ করেছে, তার মধ্যে দৃশ্যতার আচরণ চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দৈহিক চিকিৎসার জন্য রমাদান দিলেন, আর তার চিকিৎসার জন্য রমাদান দিলেন, যাতে
রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করতে পারে, যাতে ওজনে মাপে ঠিকঠাক মতো ব্যবসা করতে পারে, সত্য কথা বলতে পারে, নাফরমানি ছাড়তে পারে, কবিরা গুনাহ যাতে ছাড়তে পারে। মানুষের দেখা দেখি অনেক সময় মানুষ ভালো হয়ে যায়, ঠিক কিনা? অনেক সময় দেখা দেখি অনেক ভালো হয়, যে নামাজ পড়ে না, তো দেখা যায় সাহারির সময় সবাই যখন নামাজে যায় তার মনে মনে একটা লজ্জা লাগে যে আরে সবাই যায়, আমি সাহারি দেখাই যায় কীভাবে ঘুমাইতে হবে। এই যে একটা তার পরিবেশ তাকে আল্লাহর ইবাদত করতে বাধ্য করে। এই রমজান মাস হচ্ছে মানুষকে ইবাদতে বাধ্য করার একটা মাস। ইবাদত না করার কোনো অপশন থাকে না। সাহারির সময় তোমার সাথে দুইজন একসাথে ইফতার করলা, তোমার সাথে তোমরা 10 জন ইফতার করলা, 5টা মানুষ ইফতার শেষে দৌড় দেওয়ার জামাতে শরীক হয়ে গেল, আর বাকি 5টা মানুষ রোজা রাখছে। তো এখন সে কি করবে? সে কি বসে থাকবে না 5 জনের সাথে মসজিদে যাবে? এই যে তাকে এই রমাদান মাস তাকে ইবাদতের মধ্যে বাধ্য করে যাতে সে তাকওয়া অবলম্বন করতে পারে। সুবহানাল্লাহ। এই মাস আল্লাহ তাকওয়ার জন্য দাঁড়িয়েছে, শুধু তাকওয়ার জন্য না। এই মাস মানুষকে চরিত্র শেখায়। রমাদান মাস মানুষকে আখলাক উপহার দেয়, সুন্দর চরিত্র, মাধুর্যপূর্ণ চরিত্র। রমাদান মাস মানুষকে ডাকে কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রোজা রাখবা, তোমাকে যদি কেউ গালি দেয়, পায়ে পড়ে যদি কেউ ঝগড়া করতে চায়, তুমি ভালো মানুষ, তোমার সাথে সে কি অন্যায়ভাবে ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন তুমি বলবা ইন্নী সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। তুমি আমাকে গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিতে পারবো না। তুমি আমাকে আঘাত করেছো, আমি তোমাকে আঘাত করতে পারবো না, কারণ আমি একজন রোজাদার। এই রমাদান মাস মানুষের সার্বিক দিক থেকে মানুষকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। এটা পবিত্রতা অর্জন করার মাস। এই মাস হচ্ছে পবিত্রতা অর্জন করার মাস। মানুষের শারীরিক অবস্থা পরিবর্তন করে দেয়, মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন করে দেয়, মানুষের চারিত্রিক অবস্থা পরিবর্তন করে দেয়। এই মাস আল্লাহর জন্য দান করছেন। সুবহানাল্লাহ। তাকওয়া শুধু একদিক থেকে তাকওয়া নয়, যেমন তোরা আল্লাহকে ভয় করলাম আর মানুষকে ওজনে কম দিলাম, আমি বলে আল্লাহকে ভয় করলাম, মানুষকে গালি দিলাম, আমি বলে আল্লাহকে ভয় করলাম, আর রমজান মাসে পানাহার করলাম, এর নাম তাকওয়া না। তাকওয়া হচ্ছে সার্বিক দিক বিবেচনায় যখন মানুষ আল্লাহর বিধিবিধান মানুষের মানে চলবে, তখন সে তাকওয়া অবলম্বন করতে পারবে। সুবহানাল্লাহ। এত কষ্ট করে মানুষ, কেউ দেখে না, তার অন্তর একটা ভয়, আরে আল্লাহ তো দেখে, আমি পানি খাইলে তো আল্লাহ দেখবে, আমি রোজা ভাঙলে আল্লাহ দেখবে। আরও কত ইবাদত আছে বান্দাকে দেখাইবার উদ্দেশ্য মানুষ করতে পারে, যেমন হজ করতে পারে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। কেন হজ করে? যে হজে না গেলে মানুষ বলবে এত টাকার মালিক এখনো হজটা করলো না, তো কাজে হজটা কইরা নেই। যাকাত দিছে, মানুষ তাকে দানবীর বলবে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষ আছে কিনা, আছে বিদায় তো আল্লাহ তাআলা এরকম এই পরিস্থিতি মানুষকে আলোচনা করে দিয়েছেন নবীজির হাদিসের মাধ্যমে, যে কেউ বলবে যাকাত যখন দিবে তখন তার মনে মনে একটা আছে মানুষ আমাকে দানবীর বলবে, যখন সে হজ করবে মানুষ কি বলুকে বলবে যে হজ করলো না, এত টাকা আছে তাই হজটা কইরা নেই। জেহাদে গেছে, কেন গেছে জেহাদে? যে যদি না যায় মানুষে বলবে কাপুরুষ, এই জন্য ডাক দিছে, চলে গেছি, মানুষ কাপুরুষ বলবে, এই জন্য আমি তাড়াতাড়ি জেহাদে শরীক হয়ে গেলাম। নবীজি হাদিসের মধ্যে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা তিনি বলতে পারতেছেন না, এত ভয়ঙ্কর একটা কথা। এক সাহাবী এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, ও আবু হুরায়রা, তোমার কাছে এমন একটা হাদিস আমি জানতে চাই, যে হাদিসটা তুমি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছ, এমন একটা হাদিস আমি শুনতে চাই। সুবহানাল্লাহ। কেউ আছে যে কারো মাধ্যমে বায়া হইয়া যাচ্ছে, রিওয়ায়াতকারী বর্ণনাকারী ওয়াসাত আছে, মধ্যস্থতা আছে, সরাসরি নবীজির কাছ থেকে শুনছে না, বরং অন্য কোনো সাহাবীর মাধ্যমে নবীজির কথা তিনি জানতে পারছেন, এরকমও হইতে পারে। কিন্তু না, ওই সাহাবী এসে বলেন, আবু হুরায়রা, তুমি আমাকে এমন একটা হাদিস বলবা যে হাদিসটা তুমি সরাসরি নবীজির কাছ থেকে শুনছো। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাদিসটা বলতে যান আর কেঁদে কেঁদে বেহুশ হয়ে যান। তিনি বললেন, আমি নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটা শুনছি। এটা বলেই তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান। তো আবার মাথায় পানি দিয়ে হুঁশ ফিরাই আনা হলো। হুঁশ যখন ফিরে এসেছে, তিনি আবার বলতেছেন যে আমি নবীজির কাছ থেকে সরাসরি হাদিসটা শুনলাম। এই হাদিসটা শুনলাম কি, এটা বলার আগেই তিনি আবার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান। আবার তাকে পানি দিয়ে হুঁশ ফিরাই আনা হলো। 2 বার 3 বারের পরে যখন বলা হলো আপনি বারবার বেহুশ হয়ে যান, কি এমন হাদিস যে আপনি বলতে পারতেছেন না, বারবার বারবার বেহুশ হয়ে যাচ্ছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছ থেকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন একজন হাফিজুল কোরআনের মাধ্যমে। বেহুশ হওয়ার কথা না? আমরা তো মনে করি সব হাফেজরা জান্নাতে, সব শহীদরা জান্নাতে, সব হাজিরা জান্নাতে, সব গাজীরা জান্নাতে, সব রোজাদার জান্নাতে, সবাই জান্নাতে আমরা মনে করি। কিন্তু তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার। যে আল্লাহ তাআলা বলছেন, যে নবীজি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন একজন হাফিজুল কোরআন দ্বারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন শহীদদেরকে, হাজীদেরকে, গাজীদেরকে, দানবীরদেরকে, মুহাদ্দিসদেরকে, কারীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। কেন দিবেন? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজুল কোরআনকে ডাক দিয়ে বলবেন, তুমি কেন হাফিজুল কোরআন হয়েছিল আমাকে বলো। ওই হাফিজুল কোরআন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য হাফিজুল কোরআন হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যাবাদী, মিথ্যা বলতেছ। দুনিয়াতে তুমি হাফিজ হয়েছিলে, তোমাকে মানুষ হাফিজুল কোরআন বলবে, সমাজের মানুষ তোমাকে হাফেজ হিসেবে মূল্যায়ন করবে, দাম দিবে, তোমাকে সমাজের মানুষ মাথার উপরে রাখবে। দুনিয়ার সমাজের মানুষ তোমাকে দাম দিয়েছে, পোস্টারে বড় করে হাফিজ লিখেছে। ওই দিন তোমার প্রশংসা তুমি কুড়িয়ে পেয়েছ। আজকে আমার পক্ষ থেকে তোমার কোনো পাওনা নাই। এই উদ্দেশ্যটা খারাপ, এই জন্য তার জাহান্নামে যেতে হবে। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কেন শহীদ হয়েছিলে? শহীদরা বলবে, আরে আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য, নবীর মহব্বতে জীবন দেওয়া দিছে। আল্লাহ বলবেন, না, তুমি তো জীবন দিয়েছিলে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, বড় করে লিখবে শহীদ অমুক লেখা দিবে তোমাকে। তোমার উদ্দেশ্য ছিল খারাপ, তোমাকে মানুষ দুনিয়াতে বড় করে শহীদ লিখে দিছে, এখন তোমার কোনো পাওনা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কাঁদতেছে? যে তিনি তো একজন মুহাদ্দিস, হাজার হাজার হাদিস তিনি বর্ণনা করছেন। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, আবু হুরায়রা তুমি জান্নাতে, তুমি যে হাদিস এতগুলো বর্ণনা করছো কেন করছিলা? ওই সময় আমি যদি বলি, আল্লাহ আমি তো নবীর মহব্বতে দ্বীন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, নবীর বিধিবিধান, আপনার বিধিবিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি হাদিস বর্ণনা করেছি। ওই দিন যদি আল্লাহ আমাকে বলেন, আবু হুরায়রা তুমি এই জন্য হাদিস বর্ণনা করো নাই, তুমি হাদিস বর্ণনা করছো কিয়ামত পর্যন্ত যাতে মানুষ তোমাকে মুহাদ্দিস বলে, মানুষ তোমাকে বলে আবু হুরায়রা এত বড় মুহাদ্দিস ছিলেন যে হাজার হাজার হাদিস তিনি বর্ণনা করছেন। ওই সময় যদি আল্লাহ এরকম একটা অভিযোগ আমার ভিতরে উঠাইয়া, আমার উপরে উঠাইয়া আল্লাহ আমাকে ফেরেশতাদের মাধ্যমে বলেন, ও ফেরেশতা আবু হুরায়রাকে তার পায়ে ধরে তার মাথা দিয়ে শেষরাইয়া জাহান্নামের মধ্যে না ফেলাও, ওই সময় আমি আবু হুরায়রার কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য ইখলাস এবং নিয়ত হচ্ছে বড় জিনিস। এই জন্য বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রমাদানের রোজার প্রতিদান দান করবেন নিজের হাতে। কেন দিবেন? বান্দা অন্যান্য ইবাদত করতে পারে রিয়া এবং লোক দেখানোর জন্য, কিন্তু বান্দা যদি ইবাদত করে রোজার মাধ্যমে রোজা রাখে, এটা বান্দাকে দেখাইবার কোনো সুযোগ নাই। একমাত্র
একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ রোজা রাখে। আপনারা বলেন শুধু মানুষ দেখাইবার জন্য মানুষ কি সন্ধ্যা থেকে ওই শুভেচ্ছা দিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবো? যদি মানুষ দেখাইবার লাগে উপবাস থাকতো তাহলে কিতা করলো নে, ঘরের ভিতরে ঢুকিয়া বালা হইয়া খাইল নে, আর টুট মুখ বালা হইয়া ফুটছে, মুখটা বেজার হইয়া বাইরিল নে, আর কেউ কইলা খালি রাগ দেখাইল নে আর সেপ পালাইল নে যে আমি রোজাদার, আমার মাথা মুথা গরম, খবরদার আমার দাঁড় হইয়া কেউ উল্টা পাল্টা কোনো কথা কইবে না, আমি রোজাদার, আসলে গড়া খাইয়া বাইরিছে। এই রোজা যে এটা বুঝাইবার লাগি টুট মুখ ফুসে আর মুখ বেজার হইয়া রাখে আর বারবার টুটু ফালায় কেন? এটা বুঝাইতে চায় আমি রোজাদার, আসলে কি রোজাদার না গড়ে খাইছে? গড়ে খাইছে। এই জন্য রোজা এমন কেউ রাখে না যে রোজা যদি কেউ রাখেই একমাত্র আল্লাহর খুশির জন্যই রাখে, আল্লাহকে দেখানোর জন্যই রাখে, অন্যথায় মানুষকে দেখানোর জন্য কেউ সুফিয়া সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকবে না। যদি কেউ বাটপাড়ি করে এটা তার ব্যাপার, কিন্তু যারা রোজা রাখে এরা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করবেন। এজন্য হাদিসের মধ্যে নবীজি বলেন as-sawmu li wa ana ajzibi, অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন as-sawmu li wa ana ujzabi। আরে বান্দা তো রোজা রাখছে আমার জন্য, বান্দা রোজা রাখছে কার জন্য? আল্লাহর জন্য। তো আমি তো বান্দাকে হাত দিয়ে প্রতিদান দিব কেন? বরং আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। কারণ আল্লাহ যদি বান্দাকে বলে যে বান্দা তুমি আমার জন্য যখন রোজা রাখছো আমি তোমাকে আর দেবো কেন, বরং আমি আল্লাহই তোমার হয়ে গেলাম, তখন বান্দার আর কোনো টেনশন আছে? কোনো টেনশন। কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ পেরেশান হয়ে দৌড়াতে থাকবে। ওই সময় একদল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে বিশেষভাবে মেহমানদারি করবেন। জান্নাতের খাবার তাদের সামনে পরিবেশন করা হবে, জান্নাতের খাবার তাদেরকে খাওয়ানো হবে। লোকেরা ডাক দিয়ে বলবে এরা কোন এলাকার পয়গম্বর, না নবী না শহীদ হাজী গাজী। ফেরেশতারা ডাক দিয়ে বলবে এরা কোনো এলাকার পয়গম্বর নয়, নবী রাসূল নয়, বরং তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছিল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে স্পেশালভাবে আরশে আজিমের ছায়ার নিচে নাস্তা পরিবেশন করছে। এটা হাসরের মাঠে তাদের এটা প্রতিদান, এটা অনেক বড় প্রতিদান। যারা রোজা রাখবে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে এমনভাবে তাদেরকে সম্মান এবং মর্যাদা দান করা হবে যে ওই মর্যাদাটা আর কেউ পাবে না। হাদিসের মধ্যে এসেছে যা একটা জান্নাতের একটা দরজা আছে, রাইয়ান নামক দরজা, ওই দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখছিল তাদেরকে বলবেন তোমরা এই দরজা দিয়া ঢুকো। রোজাদার যারা আছে সবাই যখন ওই দরজা দিয়া ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দরজা লক করে দিবেন, আর এই দরজা দিয়া রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা এমন একটা জান্নাত যেখানে একমাত্র রোজাদাররা এই জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রোজাদারদেরকে এমন পানির ব্যবস্থা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যারা রোজাদার তাদেরকে এমন পানি পান করায় দিবেন যে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তাদের আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারের এমন একটা পাড় থাকবে যেই পাড়ে একমাত্র রোজাদাররা ঢুকতে পারবে, দাঁড়াইতে পারবে, আর কেউ হাউজে কাউসারের ওই পাড়ে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ আমরা যদি রোজা না রাখি আর শুধু আশা করি আল্লাহ আমাদেরকে হাউজে কাউসার দিয়েন, হাউজে কাউসার দিয়েন, কাজ হবে না। আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের মধ্য দিয়া নাজাত এবং মাগফিরাতের উসিলা তালাশ করতে হবে। কোন কাজের উসিলা আল্লাহ মাফ করবেন আল্লাহ ভালো জানেন। তবে ওই উসিলাটা পাইতে হইলে কন্টিনিউ সব সময় অল টাইম আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে যদি চলা যায় তাহলে ওই সমস্ত উসিলা ওই সময় পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা হাদিস বলে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি একদিন শুয়েছিলাম, ঘুমায়াছিলাম, স্বপ্নে দেখতেছি দুইজন ব্যক্তি আমার দুই বাহু ধরে আমাকে একটা পাহাড়ের পাদদেশে নিয়ে গেল।
আর তারা বলতেছে আপনি মেহেরবানি করে পাহাড়ের চূড়ায় উঠেন। নবীজি বললেন আমি পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না। তারা বললেন আমরা আপনাকে সহযোগিতা করব, পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আমরা আপনাকে সাহায্য করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আমাকে দুই ব্যক্তি সহযোগিতা করে পাহাড়ের সমতল অবস্থানে যখন নিয়ে গেছে, ওই সময় আমি শুনতে পাইলাম কিছু বিকট কান্নার আওয়াজ শোনা যায়। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কারা, যে তারা হলো জাহান্নামী। তারপর নবীজি শুনতে পান জাহান্নামের এই আর্তনাদ শোনার পরে নবীজি শুনতেছেন, দেখতেছেন ছায়া কিছু কিছু লোকদেরকে পায়ের যে তালু আছে, পায়ের তালু চামড়া দিয়া লটকাইয়া রাখা হয়েছে, আর তাদের দুই গালের গোশতগুলো উঠাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কারা, যাদেরকে উল্টাইয়া পায়ের তালু দিয়া তাদেরকে লটকাইয়া রাখা হয়েছে আর গালগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে আর রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। ওই সময় ওই লোকেরা বলতেছে তারা হলো ওই সমস্ত লোক যারা ইফতারের আগেই পানাহার করে দিত। ইফতারের আগে পানাহার করতো, অর্থাৎ তারা রোজা রাখতো না। রোজা না রাখার কারণে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যারা রোজা রাখবে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আর যারা রোজা রাখবে না তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। শাস্তিও অনেক ভয়াবহতা আছে, আলোচনা লম্বা করবো না। আমাদের আজকের মেহমান, বিশেষ মেহমান, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আপনারা চিনেন, আমাদের অত্র এলাকায় অনেকবার তিনি এসেছেন। আমাদের আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা নুরুল আমিন খান সাহেব বিবাড়িয়ার হুজুর।